ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আগামী 5 বছরের জন্য প্রগতিশীল কর কাঠামো প্রস্তাব। আমরা এবার দীর্ঘ 5 বছরের ঘোষণা একসাথে দিচ্ছি, যাতে করে প্রেডিক্টেবিলিটি থাকে। করদাতাগণ যাতে ভবিষ্যতে মধ্যমেয়াদে তাদেরকে কী হারে কর পরিশোধ করতে হবে তা সঠিকভাবে প্রেডিক্ট করতে পারে, সে লক্ষ্যে ব্যক্তি করদাতাদের জন্য আগামী 5 বছরের আয়কর হার প্রস্তাব করছি। করসীমা করমুক্ত আয়সীমা মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আগামী 5 বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের নিম্নরূপ করমুক্ত আয়ের সীমা প্রস্তাব করছি। কর বর্ষ 2026-27 এবং 27-28 3,75,000 টাকা, 28-29, 29-30 4 লক্ষ টাকা, 30-31 4,50,000। এগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতের ইনফ্লেশন ইত্যাদির চেষ্টা করে। কর সীমা করমুক্ত আয়ের সীমা বিদ্যমান 3,50,000 টাকা থেকে 3,75,000 টাকা এবং পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির প্রস্তাব করছি। নিম্নোক্ত বিশেষ শ্রেণীর করদাতাগণের করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ। বিশেষ শ্রেণীদের জন্য আরও বেশি করমুক্তকরণ করা হয়েছে। করদাতার বিশেষ শ্রেণী 26-27 এবং 27-28, 28-29 এবং 29-30 এভাবে আছে, 3 ভাগে ভাগ করা আছে। নারী করদাতা ও 65 বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেন 26-27 4,25,000, 28-29 4,50,000, 30-31 5 লক্ষ টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতা 26-27 এবং 27-28 5 লক্ষ টাকা, 28-29 5,25,000 টাকা, 30-31 5,75,000 টাকা। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা 26-27 27-28 5,25,000 টাকা, 28-29 29-30 5,50,000 টাকা, 30-31